শাহজাহানের জন্য আমরা একটু সময় নিয়েছিলাম। তোমাদের টোটাল 17টা প্রশ্ন আমি উত্তর এখানে বলে দিয়েছি অটোবায়োগ্রাফি ফরমে, যেগুলা কোনটা কিভাবে লিখতে হবে। এখন আমার আলোচনা কিংবা বলা একেবারেই শেষ, আমি রেকর্ড করেছি। যারা পরে আসছো গ্রুপ থেকে, পরে তোমরা রেকর্ডটা দেখে নিবা। আমি রেকর্ড করেছি অলরেডি এবং এটা রেকর্ড স্টার্ট করা আছে। এখন তোমাদের কারো কোনো প্রশ্ন আছে নাকি? তোমরা প্রশ্ন করো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করছি। স্যার আমার ভর্তি ফর্মের সাথে তো এসএসসি পরীক্ষার প্রবেশপত্রের মূল কপিটা দিতে বলছে, তাহলে কি মূল কপিটাই দিয়ে দিব? হ্যাঁ হ্যাঁ, মূল কপি দিয়ে দিবা। মূল কপি এটা পরে তোমাদের দিয়ে দিতে পারে, এটা হয়তো চেক করবে, দেখবে। দেওয়ার অসুবিধা নেই, ওটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। সবার প্রত্যেকের মূল কপি তো নিবে, প্রত্যেকের কাছে মূল কপি জমা নিবে বলেছে। স্যার আমাদের কি প্রশংসাপত্র লাগবে? না না না, প্রশংসাপত্র লাগবে না তো, এটা তো বলেনি। তোমাদের হচ্ছে যেগুলো লাগবে এটা এখানে তো বলা আছে। নোটিশটা কোথায় গেল, আমি একটু দেখি। স্যার পারমিট স্লিপ আর অনলাইন ট্রান্সক্রিপ্ট আর হচ্ছে মূল কপি হ্যাঁ প্রবেশপত্র। হ্যাঁ, তাহলে তো আর প্রশংসাপত্রের কোনো কাজই নাই, এখানে তো বলেই দিয়েছে। আচ্ছা, ফর্ম যাদের কাছে আছে আমাকে একটু ছবি তুলে পাঠাতো ওই পৃষ্ঠাটা। দেখি, আমার কাছে আছে মনে হয়। হ্যাঁ পেয়েছি, লাগবে না, থাক। আচ্ছা, যা যা লাগবে দেখো: 1 কপি নতুন ছবি পাসপোর্ট সাইজে, উন্নত মানের কাগজে। আচ্ছা, তারপর হচ্ছে পারমিট স্লিপের ফটোকপি একটা, এসএসসি পরীক্ষার অনলাইন একাডেমিক ট্রান্সক্রিপ্ট মানে অনলাইনের মার্কশিট যেটা, আর এসএসসি প্রবেশপত্রের মূল কপি। এই তিনটাই, আর কিছু লাগবে না। আর ওই টাকা যত লাগবে ওখানে তো বলেই দেওয়া আছে ফর্মে। যারা নেও নাই, কালকে ফর্ম নিলে বুঝতে পারবা। স্যার আমাদের বলছে হচ্ছে একসাথে 21,060 টাকা দিতে হবে। এখানে তারপর আবার যে আমাদের ড্রেসের জন্য জুতা মোজার জন্য যে এক্সট্রা টাকা লেখা আছে ওইগুলা কি ওই 21,060 টাকার মধ্যে নাকি সম্ভবত এক্সট্রা? এগুলো 21-এর বাহিরে হবে, 21,000-এর বাহিরে হওয়ার কথা। ওই আলাদা টাকাটাও তোমরা আলাদা রেখে দিও, মানে ড্রেসের যে টাকাটার কথা বলেছি, আর এটাও আলাদা রাখো। স্যার ভর্তির দিনে কি ওগুলো দিতে হবে? হ্যাঁ হ্যাঁ, ভর্তির দিনে শনিবারে দিতে হবে। আচ্ছা, একটা কোয়েশ্চেন আছে, মাইক অন হচ্ছে না। একজন বলছে মাইক কেন অন হবে না? কল ওভার ইন্টারনেট বা হচ্ছে কানেক্ট ওয়াইফাই, ডাটা, ওরকম কানেক্ট একটা অপশন আছে অডিও, এখানে নিচে ওটাতে ক্লিক করলে তুমি মাইক অন করতে পারবা। আচ্ছা, প্রশ্ন। স্যার ভর্তির দিন যে কাগজগুলো নিয়ে যাবো ওগুলো কি স্টাপলার করে নিব সিরিয়াল ওয়াইজ? এই তিনটাই তো কাগজ, এই তিনটা স্টেপলার না করলেও চলবে, সমস্যা নেই। ওখানে স্টেপলার আছে তো, প্রয়োজনে ওনারাই করে দিবে। আর এটা তো মূল কপি, মূল কপিতে স্টেপলার পিন আপ করার প্রয়োজন নাই, তিনটা একসাথে নিও, তাহলেই হবে। ওখানে যাওয়ার পরে ছোট একটা পিন আপ রাখবা, ওখানে যাওয়ার পরে ওনাদের সামনে করবো, ওনারাই বলে দিবে। আর পিন নিয়ে না গেলেও সমস্যা নাই, এই ওনারাই করে দিবে, ওখানে পিন আপ থাকবে। আচ্ছা, একজন প্রশ্ন করেছে। স্যার হ্যাঁ, বলো বলো। স্যার এখানে লেখা হচ্ছে ওই যে অফিস কর্তৃক পূরণীয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার তথ্যাবলী, এগুলো কি আম, মানে অফিস থেকে করবে নাকি আমরা পূরণ করে না নিয়ে না, যাব? অফিস অফিস। আচ্ছা, একজন বলেছে তার বাবা মার অবর্তমানে যে গার্ডিয়ানের নাম দিতে বলছে। আহ আমার দাদা এর নাম দিলে তার অফিসের নাম্বার কিভাবে দিব? নেই তো, ওনার নাম্বারে দিয়ে দিবা, সমস্যা নাই। বাবা মার পরে গার্ডিয়ান হিসাবে হলিক্রসে ভাই দাদা এগুলোকে প্রায়োরিটি কম দেয়। বাবা মার পরে আপন মামা কিংবা খালাকে বেশি প্রায়োরিটি দেয়। মা বাবা এরপরে মামা, এটা তোমার বুঝতে হবে। চেষ্টা করবে বাবা মাকে দেওয়ার, তারপরে তোমার পিতা সমতুল্য যদি কোনো গার্ডিয়ান থাকে তাকে দেওয়ার। হ্যাঁ বলো, প্রশ্ন করো। স্যার সিলেকশন কি আমাদের কোনো কোশ্চেন করা হবে? বুঝি না, আবার বলো। স্যার ভর্তির দিন আমাদের কি কোনো কোশ্চেন করবে? ভর্তি হওয়ার সময় কি কোশ্চেন? মানে স্যার আমার সম্পর্কে এরকম কিছু?
আচ্ছা, একজন বললে ওর সাথে আরেকজন বলছে, তাহলে কিভাবে হবে? আচ্ছা, জুহাইনার আইডি কার্ড তুমি বলো। স্যার আমাদের কি ভর্তির দিন আমার সম্পর্কে কোনো প্রশ্ন করা হবে? না না, তোমার সম্পর্কে কোনো প্রশ্ন করবে না, ভয় পাওয়ার কিছু নাই। তোমাদের এবার ভাইবা নাই, ভাইবা হবেও না। এবার বলো, আরেকজন কে বলছিল ওর সাথে, সে বলো। স্যার আচ্ছা, আমাদের পিতামাতার অবর্তমানে যে গার্ডিয়ানের কথা, ওটা কি দেওয়া মাস্ট? মানে কেউ পিতামাতা বর্তমান লিখে দিলে কি হবে, বা ক্রস দিয়ে দিলে কি হবে? বুঝতে পারিনি তোমার কথা, একটু আরেকবার বলো তো। পিতামাতার অবর্তমানে যে গার্ডিয়ানের কথা বলা, ওইটা কি লেখা মাস্ট? মানে কেউ কি চাইলে ওটা স্কিপ করতে পারবে, বা পিতামাতা বর্তমান লিখে দিতে পারবে বা ক্রস দিতে পারবে? না, এটা স্কিপ করতে হবে না। লোকাল গার্ডিয়ান হিসেবে তুমি এখানে যদি তোমার মামা বা ওরকম কেউ থাকে, ওনার নাম দিতে পারো। আর যদি এরকম হয় যে তোমার বাবাই আছে, তাহলে তুমি ওনার নামই দিয়ে দিবা, যদি তোমার ফ্যামিলি মেম্বাররাই থাকে। ওকে স্যার। আর ঢাকায় অবস্থানরত অভিভাবকের নাম ওখানে কি করব? ওখানে তুমি তোমার বাবা মার পরে, এরপরে তোমার বড় বোন হতে পারে বা তোমার মামা হতে পারে, দাদু হতে পারে, যে কারো একজন নাম দিয়ে দিবা, নাম নাম্বার দিয়ে দিবা। তোমার ফ্যামিলি মেম্বারের বাবা মার সাথে আর কোনো ফ্যামিলি মেম্বার আছে না, ওনার কোনো নাম্বার বা এবং নাম দিয়ে দিবা, লোকাল গার্ডিয়ান বা স্থানীয় গার্ডিয়ান যেটা বলেছে। স্যার ভর্তির দিন কি আমরাই ভিতরে ঢুকে ভর্তি হব, না আমাদের অভিভাবকরাও যেতে পারবে? অভিভাবক যেতে পারবে না। ভর্তির দিন শুধুমাত্র শিক্ষার্থী, সবকিছু শিক্ষার্থীকেই করতে হবে ভর্তির দিন, A to Z। মানে তোমার নিজের কাজ নিজেকেই করতে হবে। হলিক্রসে ভর্তির দিন থেকেই তোমার যাত্রা শুরু হলো, নিজের কাজ সবটা নিজেকে তোমার করতে হবে। স্যার ওখানে ভলান্টিয়ার থাকবে তাই না? হ্যাঁ, এটার জন্য আবার ভলান্টিয়ার লাগবে কেন? তোমরা যাবা, দেখবা যে ওখানে অফিস আছে, সরাসরি নিজেরা খুঁজে নিবা, গেট দিয়ে ঢুকে পড়বা। ওই ওখানে ঢুকে পড়বা, দেখবা যে ওই যে গেটম্যান আছে, কেয়ারটেকার আছে, ওনার আছে, জিজ্ঞেস করবা যদি খুঁজে না পাও। ওখানে সরাসরি গিয়ে দেখবা সবাই লাইন ধরে ভর্তি হচ্ছে, সিরিয়ালি যাচ্ছে, নিজেই বুঝতে পারবা। ওকে স্যার। স্যার কলেজ রোল নাম্বারের ঘরে কি লিখবো? একজন লিখেছে, স্যার আমি কি কোয়েশ্চেন করতে পারি কারো কথা? হ্যাঁ, অবশ্যই, প্রশ্ন কেন করতে পারবা না? তুমি দ্রুত বলো প্রশ্ন কি বলবা, আমার মিটিং শেষ হয়ে যাবে তো। হ্যাঁ, কি বলছো, প্রশ্নটা কি বলছো? স্যার কলেজ রোল নাম্বারের ওখানে কি স্যার লিখবো? আমার কোশ্চেন এটা ছিল তোমার যে কলেজ থেকে আমাদের যে দিয়ে এখানে দিবে, কলেজে ফর্মে যখন ফর্ম নিবা তখন। বাবা মার অবর্তমানে যে একজন গার্জিয়ানের নাম চেয়েছে, তারপর হচ্ছে নামের পর ইমেল আর অফিসের মানে একটা নাম্বার যে কোনো চাইছে একটা ফোন অফিসের, নাম্বার দিও তো, আর ওটা যে হচ্ছে নাম্বারে পাওয়া যায় বাসার। সেই ফোন তো নাম্বার ওই দিও। অফিসের নাম্বারটা মানে কি দিব যদি যে কোনো নানা বা একটা দাদা ফোন এরকম নাম্বার কোনো দিবা, যে গার্জিয়ানের নাম ফোন দেই? নাম্বারে ওই গার্ডিয়ানকে পাওয়া যায়, এটা ওই জানতে নাম্বারটা চাচ্ছিলাম। দিবা। ওটা কি ফাঁকা রাখা যাবে, বললাম তো, যে কোনো একটা ফোন নাম্বার দিও, কোনো অসুবিধা নাই। নাকি হচ্ছে আন্টি বা এরকম হ্যাঁ, দিতে পারো, আন্টি ফুপু কারো নাম দিয়ে দিব? বলে দিলাম, দিতে পারো, অসুবিধা নাই। এরপরে কি প্রশ্ন আছে বলো।